বিশেষ করে যারা আজকে পার্লামেন্টে বিরোধী দলে রয়েছেন, আমি তাদেরকে বলবো, ফ্যাসিস্ট যে আচরণ এদেশের মানুষের সাথে করেছিল, ফ্যাসিস্ট যে আচরণ বিরোধী দলের সাথে করেছিল, রাজনৈতিক দলগুলোর সাথে করেছিল, সে আচরণ করার সুযোগ এখনো আসে নাই। আর এই আচরণ তো হবেই না, এই আচরণ করার কোনো সুযোগও নাই। কারণ একটা গণতান্ত্রিক দেশে যদি সমাধানের দিকে যেতে হয়, যদি লক্ষ্যে পুষতে হয়, গণতান্ত্রিক ভাষা রীতি ফলো করেই আমাকে বিরোধী দল সরকারি দল একে অপরের জন্য সংগ্রাম করেই দেশটাকে গড়তে হবে। সেখানেও একটা গণতান্ত্রিক ভাষাকে আমার মূল্যায়নে আনতে হবে। একই পরিবারের মধ্যে একজন রাষ্ট্রপতি ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, আর আজকে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী এবং নির্বাচিত। বিগত 17 বছর এই দেশে নির্বাচন হয় নাই। যেই নির্বাচনের জন্য আমরা আত্মহতি দিয়েছিলাম, সংগ্রাম করেছিলাম, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, আমরা অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, জেল জুলুম, কোনো কিছুই আমাদেরকে দাবি রাখতে পারে নাই। টার্গেটে পৌঁছার জন্য দেশকে নিয়ে আমরা চিন্তা করেছি বলেই আজকে একটা সত্যিকারের গণতান্ত্রিক সরকারের নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ, উপকূলীয় অঞ্চল আর দক্ষিণাঞ্চল পাশাপাশি। আজকে খাল খনন কর্মসূচিটা আমরা হাতে নিয়েছি। আমি শুধু বৃক্ষরোপণ করলেই প্রকৃতিকে মোকাবেলা করতে পারবো, এটা একটা অংশ, কিন্তু পুরোপুরিভাবে এই পরিস্থিতিটাকে, এই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে হলে সারফেসে ওয়াটারের দিকে আপনাকে নজর দিতে হবে। যার কারণে প্রেসিডেন্ট জিয়ার যে জনপ্রিয় কর্মসূচি খাল খনন কর্মসূচি, সেই দিকে আমরা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বেশি জোর দিয়েছি। আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে তারেক রহমানের হাতটাকে শক্তিশালী করে নতুনভাবে দেশটাকে গড়তেই হবে বাঁচতে হলে। তাহলে আজকে আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ ওনারা যে বক্তব্য রেখেছেন, আমাদের যে প্রবন্ধ প্রফেসর কামাল উদ্দিন সাহেব উপস্থাপন করেছেন, আরও যারা 2-4টি কথা হয়তো বা বলবেন, আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আসুন আমরা সবাই নতুনভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গড়ে তুলি। একটা সরকার গঠন করার মাত্র 2-3 মাসের মাথায় এটা কঠিন চ্যালেঞ্জ ছিল। কথাটা এই কারণে আমি আরো গুরুত্ব দিয়ে বলার চেষ্টা করেছি যে আজকে ওনারই জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান এদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে দেশের দায়িত্ব পরিচালনা করছেন। মাত্র 1 মাসও হয় নাই, যদিও এখনো 2 মাস অতিক্রান্ত হয়েছে। যে বৈশ্বিক যে অস্থিরতা, যে জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যের যে সংকট, এই পরিস্থিতিকে উনি মোকাবেলা করে যাচ্ছেন। স্টিল আমরা জানি না এর ভবিষ্যৎ কি হবে, আমরা জানি না যে এই যুদ্ধ কবে নাগাদ থামবে, কিন্তু তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের অভাব অনটন, আমাদের আর্থিক দুরবস্থা এবং বিশেষ করে গত 17 বছরের ফ্যাসিস্ট যেভাবে আমাদের উপর দুর্নীতি দুঃশাসন রেখে গিয়েছিল, একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এই দেশে নির্বাচন হয়েছে। সেই পরিস্থিতিকে মোকাবেলা করে আজকে জনগণের সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনা করছে। ওই পরিস্থিতিকে নতুনভাবে আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এবং এই পরিস্থিতি আমরা মোকাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছি। তারপরেও ডে 1 থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার বিচক্ষণতা, তার কর্মদক্ষতা, দেশকে স্থিতিশীল রাখার জন্য যেভাবে একটা চ্যালেঞ্জ নিয়ে বাপের মতো, পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে জনপ্রিয়তা ছিল, এই দেশকে নিয়ে যেভাবে জনবান্ধব সরকার, দেশপ্রেমিক সরকার হিসাবে মানুষের পাশে থেকে কাজ করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজ
সমাপ্ত করার জন্য আজকে নতুন উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের পাশে গিয়ে কাজ করা শুরু করেছেন। ভবিষ্যৎ একটা উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে যাবেন বলে আমরা মনে করছি। কারণ কাজের শুরুটা, তার অভিজ্ঞতা, তার দক্ষতা, বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য যে চ্যালেঞ্জ দিয়ে তিনি মাঠে নেমেছেন, তার যে আগ্রহ, এটা প্রথম থেকে আমরা বলতে পারি এটা মহত্বের লক্ষণ। এই খাল খনন কর্মসূচিটাকে বিপ্লব আকারে নিয়ে যাবেন, আন্দোলনের পর্যায়ে নিয়ে যাবেন। সেখানে খালে পানি থাকবে, শুষ্ক মৌসুমে সেই পানি ইরিগেশনে ব্যবহার হবে, উৎপাদন দ্বিগুণ হবে, মাছের চাষ হবে, এবং খালের দুই পাড়ে এই যে বৃক্ষরোপণ যে কর্মসূচির কথা আজকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি, সেটা আরেকটা বিপ্লবে আমরা রূপান্তরিত করতে পারবো, যেটা প্রকৃতির সঙ্গে অল ওভার যুদ্ধ করার জন্য প্রকৃতিকে দিয়ে এই প্রকৃতি ট্যাকেল করতে হবে। এবং এই খাল খনন কর্মসূচির কারণে আমরা সেখানে কর্মসংস্থান হবে, সেখানে পরিবেশের ভারসাম্যতা আসবে, ভূগর্ভস্থ পানির যে লেয়ার দিন দিন নিচে নেমে যাচ্ছে, সবচেয়ে বেশি কঠিন বিপদে পড়বো আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ। এখন থেকে যদি 50 বছর পরে চিন্তা করেন, যদি এখন যে পরিস্থিতি আছে এটা যদি চলতেই থাকে, 50 বছরের পর উপকূলের যে স্থল সাইট সেটা পানির নিচে চলে যাবে, বিশেষজ্ঞদের কথা। তাহলে আমি যদি খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে প্রকৃতিকে মোকাবেলা না করি, বসবাস করার মতো কোনো সুযোগ উপকূলীয় অঞ্চলের মানুষ জায়গা খুঁজে আমরা পাবো না। সেজন্য আমাকে আপনাকে আরো সতর্ক হতে হবে, আরো সচেতন হতে হবে। রাস্তায় মিছিল করব, মিটিং করব, করেছি তো, অনেক করেছি, করেই তো আজকে একটা পর্যায়ে এসেছি। সুতরাং দেশ গড়ার জন্য, উপকূলকে রক্ষা করার জন্য, উপকূলে বাঁচার জন্য, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে প্রকৃতিকে অর্গানাইজ করে আবার মোকাবেলা করার জন্য নতুন বিপ্লব তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে আবার নতুন ভাবে করতে হবে ইনশাল্লাহ।